আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? ফ্যামিলিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। মাত্র 2টা ডিমে 10 মিনিটের মধ্যে তৈরি করে ফেলুন ভীষণ স্বাদের এই রেসিপিটি। এই কেকটা একটু ভিন্ন ধরনের কেক। এটি আমি দুধ একদম জাল করে টেনে নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি আর এই 1 লিটার দুধটা একদম ক্ষীরের মতো করে নিয়েছি। এই ক্ষীর দিয়ে তৈরি করে দেখাবো আজ মজাদার স্বাদের কেকটি। দুধের ক্ষীরটাকে এখন আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে এখন দিয়ে দিব ডিম। এখানে আমি 2টো ডিম ইউজ করব। প্রথমে একটি ডিম দিয়ে দিলাম, এরপর চিনি দিয়ে আবার আরও একটি ডিম দিয়ে দিব। তো এখানে আমি একটা ডিম দিয়েছি, এরপর আমি দিয়ে দিব 1.5 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর আমি আরও একটি ডিম দিয়ে দিলাম আর এই 2টো ডিম দিয়ে একদম ঝটপট একটি কেক তৈরি করে ফেলবো। বিকেলের স্ন্যাক্সে বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন এই কেকটি। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি ঢেলে নিলাম একটি বাটিতে। মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে কেকটি। তো এখন আমি এখানে আটা দিয়ে দিলাম। আমার হাতের কাছে আটা ছিল, আমি আটা দিয়েই করেছি। এখানে আমি 2 কাপ আটা দিয়েছি আর দিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার না, এখানে বেকিং সোডাটাই ইউজ করবেন। 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটুখানি লেবুর রস, প্রায় 1 চা চামচের মতো হবে। তো এখানে লেবুর রসটা দিলে সুন্দর একটা স্মেল আসে, ডিমের গন্ধটাও আর থাকে না, তাই এখানে আমি লেবুর রসটা ইউজ করেছি। আপনারাও চেষ্টা করবেন লেবুর রসটা ইউজ করার। ফোম তৈরি করার একদমই ঝামেলা নেই এই কেকটি তৈরি করতে, আর এত ভীষণ মজাদার হয়েছে কেকটি। দুধের ক্ষীর দিয়ে এই কেকটি তৈরি না করলে কিন্তু একদমই মিস করবেন। এটি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার চাইলে অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন মজাদার স্বাদের ক্ষীর দিয়ে তৈরি। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিও রিলেটেড প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন একটি হ্যান্ড উইচের সাহায্যে আমি ভালো করে মিক্সড করে নেব, এতে কোনো দানা যেন না থাকে সেদিকে খেয়াল রেখে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এই কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি আমি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি যে বাটিতে কেকটি সেট করব সেই বাটিতে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা তো চাইলে যে কোনো ধরনের অ্যালুমিনিয়ামের বাটি বা স্টিলের বাটি আপনারা ইউজ করতে পারেন। অয়েল ব্রাশ করা হয়ে গেলে আমি এখানে একটু আটা ছিটিয়ে দেব। এখানে কাগজ কেটে দেওয়ার কোনো ঝামেলাই নেই, শুধু একটু আটা ছড়িয়ে দেব। বাটিটার নিচে তলানিতে আটাটা যেন ভালোভাবে লেগে যায় সেভাবে আমি আটাটা ছড়িয়ে দিচ্ছি। এতে করে কেকটা নিচে লেগে যাবে না আর সুন্দর একটা কালারও আসবে। দুধের ক্ষীর দিয়ে তৈরি এই কেকটি এত মজার, এত টেস্টি ছিল, আপনারা না বানালে বুঝতেই ফলো করে যদি আপনারা একবার চেষ্টা করেন তাহলে অবশ্যই দেখবেন যে কতটা টেস্টি হয় এইভাবে কেক বানালে, আর সময়টাও একদমই কম লাগে। এখন আমি এভাবে একটু ঝাঁকিয়ে নেব, ভালো করে ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। উপর দিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঠবাদাম বা পেস্তা বাদাম বা চেরি ফল দিয়ে দিতে পারেন। আমি প্যাকেটে যে ড্রাই ফ্রুটটা পাওয়া যায় সেটাই এখানে দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর আমি এখন চুলাতে দিয়ে দিব। আর চুলাতে আগে থেকেই আমি একটি স্টিলের হাঁড়ি বসিয়ে হাই হিটে হাঁড়িটাকে হিট করে নিয়েছি। তো যখন আমি এটা বসিয়ে দিলাম তখন কিন্তু চুলার আঁচটা লো করে দিয়ে দিলাম। বাটিটার উপরে কোনো ঢাকনা দেব না, হাঁড়িটার উপরে আমি বড় একটা ঢাকনা দিয়ে দেব। এখানে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে নিচে থেকে পোড়া লেগে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে।
তাই আমি আগে গরম করে নিয়েছি হাঁড়িটা। এরপর যখন আমি এটা বেক করতে দিয়েছি তখন লো আঁচ করে দিয়েছি চুলার আঁচটা। উপর থেকে স্টিলের ঢাকনা দিয়ে দিলাম। বাস হয়ে গেল আমার ক্ষীর দিয়ে এত মজাদার টেস্টি কেক। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।